বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করে দেখাবো মাংস। আজকে মুরগির মাংস রান্না করে দেখাবো, যেটা প্রতিটা ঘরে হতেই থাকে আমাদের। তো মুরগির মাংস রান্না করতে আমরা সবাই কম বেশি জানি। তো আজকের রেসিপিটা একটু দেখবেন, কারণ আমি একটু অন্য ধরনের রান্না করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার দর্শক বন্ধুদের কাছে। তো এখন চলে যাই মূল রেসিপিতে। তো দেখুন, আমি নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। মাংসগুলো আমি হাড্ডি সহ নিয়েছি। তারপর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। তো এই রান্নাটা খেতে কিন্তু অনেক সুন্দর। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি, আর দিয়েছি তেজপাতা। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। তারপর আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিব। আশা করছি রান্নাটা আপনাদেরকেও অনেক ভালো লাগবে। তো হাতে মাখিয়ে এইভাবে রান্না করে দেখবেন, মুরগির মাংস খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব, সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর আমি ইউটিউবের বন্ধুদেরকে বলছি, আমি রেগুলার ভিডিও এখন দিতে পারছি না, যেহেতু আমি অসুস্থ, শরীর আমার ভালো নেই। তো প্রত্যেকদিন আমি ভিডিও দিতেও পারছি না, আর প্লাস আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না। তো আমি সুস্থ হয়ে উঠলে অবশ্যই আপনাদের ভিডিও দেখবো, আর রেগুলার আমিও প্রত্যেকদিন ভিডিও দিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার ব্যাপারটা। তারপর আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে মাংসটা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি 1 বাটি মতো পানি অ্যাড করেছি, সেটা আপনারা দেখেছেন। তো এখন আমি রান্না করে নিব। তো মাংসটা আমার ফুটতে শুরু করেছে।
আমার প্রতিটি বন্ধুদেরকে বলবো, ইউটিউবের যাদের ভালোবাসায় আমি কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে, সেটা আমার অনেক আগেই হয়েছে। তো আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, সব বন্ধুদের। আপনাদের ভালোবাসার জন্য আমি কিন্তু অনেকটা দূর এগিয়ে এসেছি। আর ফেসবুক পেজে কিন্তু আমি এখনো সেরকম কাজ কিছুই করছি না। তো ফেসবুক পেজে বন্ধুদেরকেও বলবো আপনারা আমাকে ফলো দিয়েন, আমিও কিন্তু ফলো ব্যাক করবো অবশ্যই অবশ্যই। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টের দ্বারা সবাই জানাবেন। ইউটিউবে কোনো বন্ধু দেখলে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আমি কিন্তু সবাইকে ফলো ব্যাক করব। তো রান্নাটা আমি কিন্তু চালিয়ে যাচ্ছি, আর আমি ঢাকনা খুলে বারবার কিন্তু মাংসটা নেড়ে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে মাংসটা যখন পানিটা শুকিয়ে যাবে আর তেল ছাড়বে, তখন কিন্তু আমি ভালো মতো করে কষিয়ে নিব। তো আমি বারবার নাড়ছি, দেখতেই পাচ্ছেন, যাতে নিচে লেগে না যায়। মুরগির মাংস তো অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন। অনেক টেস্টি হয়, সুস্বাদু, অনেক সুন্দর খেতে। আর এটা মুরগির মাংসটা পরোটা, রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে খেলেও অনেক ভালো লাগবে, আর রুটি পরোটার সঙ্গে তো জবাব নেই। তো দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু আমার হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে, আর আমি ভালো মতো করে ততক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। এবার কিন্তু মাংস রান্না আমার হয়ে এসেছে। তার কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নিব। তারপর আমি এখন পরিবেশন করব, তাই আমি একটু সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে প্লেটটাকে। এখন পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।